দাদা তুমি আমাকে ক্ষমা করে দিও। বিয়ে করতে এসে একটা মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে, এটা আমি হতে দিতে পারি না। ঠাকুরপো, এই বিয়ে করার থেকে নিজের মায়ের সম্মান এবং রাজ পরিবারের মর্যাদা রক্ষা করা তোমার কর্তব্য। চলে এসো। চল। জয় মা তারা। খবরদার, কেউ এ ভুল করো না। হাতের এই খাড়া দিয়ে এখানে রক্ত গঙ্গা বইয়ে দেব। খুব সাবধান। বড় কুমার, আমি এখানে লুট বা রক্ত গঙ্গা বওয়াতে আসিনি। আমি এখানে অন্য উদ্দেশ্যে এসেছি। কি উদ্দেশ্য? আমি এসেছি এখানে মা তারার বীর সন্তানকে পৌঁছে দিতে। জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা, জয় তারা, জয় মা তারা, জয় বাম, জয় মা তারা। বামা, এই তো আমার বাবা। বাবা, বাবা কোথায় ছিলি বাবা? এতক্ষণ কোথায় ছিলি তুই? থাকিস না বাবা, বল কোথায় ছিলি? তোর হাতে এটা কি? চিনতে পারছেন না? ওটা তো ওই গয়নার পুটলি যেটা বামা চুরি করে পালিয়েছিল। না না, আমি চুরি করিনি গো। আমি চুরি করিনি গো। চুপ, একদম চুপ। তোর সব অপকর্ম ফাঁস হয়ে গেছে রে। ও জানতো ফাঁসাবে, আর ফাঁসাবে জেনেই ও সঙ্গে করে ডাকাত ধরে নিয়ে এসছে নিজে বাঁচবে বলে। মাগো মা, কি সব গুণ এসেছিলে? তাই তো, এতদিন আমরা নিরাপদে ছিলাম, কিন্তু এবার 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 আর কি? মামা গায়ে ডাকাত ধরে এনে গায়ের তো বিপদ হলে বাড়ালো। এবার রাত বিরেতে যদি লুটতলাজ হয় তখন কি হবে? আমার তেমন ইচ্ছে হলে মামার উত্তর শোনা তো দূরে থাক, তোরা প্রশ্ন করারও সুযোগ পেতিস না। গয়না চুরি করেনিও, চুরি যে করেছিল তার নাম ফটিক, শীদেল চোর। মঙ্গল, নিয়ে আয় চোরটাকে। সর্দার চল। এই ছেলেটা তো বীর, নিজের জীবনের তোয়াক্কা না করে দিদির গয়না বাঁচানোর জন্য এই চোরটাকে তাড়া করেছিল। বাবা, বাবা তোর যদি কিছু হয়েছে তো বাবা, তুই কি এতটুকু মায়ের কথা ভাববি না? কখনো ভাববি না? কিছু যদি হয়ে যেত আমি কি করতাম রে বাবা? তোর যদি কিছু হয়ে যেত আমি কি করতাম? আরে আমি যদি না যেতাম তো অন্যতা দিদির বিয়েটাই ভেঙে যেত। ধন্য, তুমি ধন্য মা। এই রকম বীর সন্তানকে যে মা জন্ম দিতে পারে সে তো প্রণামের যোগ্য। আপনি কি করছেন? ওঠো ভাই, আমরা কারো প্রণামের যোগ্য নই। আমরা অতি সাধারণ। ভুল বলছো গো। যার ঘরে বামার মতন সন্তান জন্ম লাভ করে
তারা কখনো সাধারণ হতে পারে না। এবার আমি ওকে শাস্তি দেব, প্রাণে মেরে দেবো ওকে। সর্দার, সর্দার আমাকে ক্ষমা করে দাও সর্দার, আমাকে মাফ করে দাও। আমি আমার নিজের ইচ্ছায় কাজ করিনি সর্দার। তাহলে কে তোকে এই কাজ করতে বলেছে? সবার সামনে বল। আমি না, মানে আমি 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 কি বলছি, মানে ব্যাপারটা কি, একটা চোরের কথা আপনারা বিশ্বাস করছেন? হ্যাঁ, আরে ও তো নিজে বাঁচার জন্য এই সমস্ত কথা বলবে, আর আপনাদের কোনো কাণ্ডজ্ঞান নেই। আপনারা দাঁড়িয়ে দেখছেন। হ্যাঁ, যান যান, চোরটাকে আরম ধরে দিন, চলুন বলুন। দাঁড়াও, ওর গায়ে কেউ হাত দেবে না। সর্দার, ওকে ছেড়ে দাও না গো। এ তুই কি বলছিস মামা? হ্যাঁ গো, কাউকে শাস্তি দেবার আমরা কে? তার জন্য তো আমার বড় মা আছে। কারোর জীবন দান করার আমাদের যখন ক্ষমতা নেই, তখন কারোর জীবন কেড়ে নেওয়াও আমাদের উচিত নয়। এতদিন আমি মা তারার জয় জয়কার করেছি, আজ প্রথমবার আমি বলছি জয় বামার জয়, 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 জয় বামার জয়। বাবা, এবার আমাকে বিদায় দে বাবা। মা তারা যদি কৃপা করেন, আবার আমাদের দেখা। আসুন। তোর জীবনের থেকে কি আমার বিয়েটা বড় রে? কেন তুই ওইভাবে ছুটে গেলি? দেখলে তো দাদা, মানুষের পরিচয় কখনো অর্থ দিয়ে বিচার করতে নেই, তাহলে যে ঠকতে হয়। দাদা, এবার আমি আশা করব তোমার আর এই বিয়েতে অমত থাকবে না, আর যদিও থেকে থাকে, আমাকে এই যে বিয়েটা করতেই হবে। তবুও দাদা, আমি চাই তুমি নিজ মুখে আমাকে অনুমতি দাও। দিলাম। মাগো তোর নয়নে সবার তরে দেখি স্নেহ মায়া, জানি ওই চরণে ব্যথায় শোকে পাবো শীতল ছায়া। তারা তুই ছাড়া কে মুক্তি দেবে বল না এমন করে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। জয় তারা, জয় মা তারা, জয় বাবা, জয় মা তারা। আপনি বিয়ের আয়োজন শুরু করুন, আমি প্রস্তুত।